আমরা এই বাংলাদেশে মনে করি না 5ই আগস্টের পরে আমাদের ঐক্য আর দরকার নাই। আমরা মনে করি এদেশের মানুষকে আরো বেশি ঐক্যবদ্ধ হইতে হবে, এদেশের মানুষকে আরো সচেতন হইতে হবে। এখনো ফ্যাসিবাদীরা তৎপর আছে। এদেশের জনগণকে যদি আমরা আবার নিজেরা রিল্যাক্সড হয়ে যাই, আমরা মনে করি যে বিজয় অর্জন হয়ে গেছে, তাহলে ভুল করব। আমাদের শত্রুর কিন্তু কোনো অভাব নাই। সেই শত্রুকে চিনতে হবে, বন্ধুকেও চিনতে হবে, এবং রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে, নেতাদেরকে গ্রহণ করতে হবে তাদের বক্তব্য, কথাবার্তা, চরিত্র, আচার ব্যবহার দেখে। বাংলাদেশকে এই যে আমার ভাইরা এখানে কম্বল নেওয়ার জন্য এসেছে, তাদেরকে এখনো কম্বল নিতে হচ্ছে কেন? কেন তাদের জন্য সম্পদের সমবন্টন করে, ইনসাফপূর্ণ বন্টন করে, কেন এমন কোন সিস্টেম বিগত দিনে আবিষ্কার করতে পারেন নাই যে আমার কোনো ভাই ওই জীর্ণ শীর্ণ পোশাক পরে ফুটপাতের উপরে পড়ে থাকবে না? এরকম একটা ব্যবস্থা রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ যারা দেশের জন্য কাজ করেছেন করতে পারেন নাই কেন? কেন এখন আমার মানুষকে বাজারে গিয়ে সিন্ডিকেটের মুখোমুখি হতে হচ্ছে? কেন দ্রব্যমূল্যের দাম বেশি? কারা করেছেন? কারা এখনো এত বড় স্পর্ধা চাঁদাবাজি করেন? যেসব দলে চাঁদাবাজ আছে ওই দলের উচিত হলো এইসব লোককে রাজনৈতিক ক্রসফারে দিয়ে দেওয়া। আমাদের দলে যদি একটা দেখাইতে পারেন, আমরা তাকে রাজনৈতিক কবর রচনা করে দিব। আমরা বুকে হাত দিয়ে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দলে একটা চাঁদাবাজ হাজির করেন মিডিয়ার বাইরা অথবা কোন রাজনৈতিক দলের নেতারা, আমরা তাকে রাজনৈতিক কবর নিশ্চিহ্ন, তাকে রাজনৈতিকভাবে কবর না দেওয়া পর্যন্ত আমরা ঘুরে ফিরে যাব না। অন্যরা একই ঘোষণা দেন, যার যার দলটা পরিষ্কার করে ফেলান, তাইলে তো আর আমাদের এই মানুষগুলোকে রাস্তায় জীর্ণ শীর্ণ হয়ে থাকতে হয় না, ক্ষুধার অভাবে কাতরাতে হয় না, কষ্ট করতে হয় না। ওইসব দুশ্চরিত্রমান লাম্পট্য রাজনীতি, ওইসব চাঁদাবাজির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, দুর্নীতির রাজনীতির কবর বাংলাদেশে তৈরি করতে হবে। এই একটা পয়েন্টে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হন যে আমরা আর দুর্নীতির দল বাংলাদেশে দেখতে চাই না। আমার একটা এই যে ভাইরা আসছে, এরা ফুটপাতে, আমরা তাদেরকে পুঁজি দিব, ফুটপাতে বসে ফল বিক্রি করবে, শাকসবজি বিক্রি করবে, চাদর বিক্রি করবে, নিজের উপার্জিত আয়ে পরিবার চালাবে। কিন্তু এখন ফুটপাতে বসলেই একটাকে চাঁদা দিলে তো বড় কথা, এমন ফকিরের ফকির 100টা ফকির একটা এলাকায়। রাজনৈতিক ফকির, চাঁদাবাজরা রাজনৈতিক ফকির। পৃথিবীর মধ্যে এর চাইতে বড় ফকির নিঃস্ব আর কেউ হইতে পারে না, যে নিজের রিজিকের জন্য আরেকজনের উপরে গিয়ে বাঘ বসায়। এই রাজনৈতিক ফকিরদেরকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠাতে হবে। রাজি আছেন? কাকে রাজি আছেন দেখি? রাজনৈতিক ফকিরদেরকে বাংলাদেশ থেকে বিদায় জানাতে হবে। রাজি আছেন সবাই? রাজনীতি অনেক বড় জিনিস। রাজনীতি করতে হলে বড় মন লাগে, প্রশস্ত হৃদয় লাগে। নিজের বাপের টাকা দিয়ে রাজনীতি করতে হয়, অপরের পকেটের টাকা দিয়ে রাজনীতি করা লাগে না। সুতরাং আমরা জামাত ইসলামী বিগত 53 বছরে সৎ যোগ্য মানুষ তৈরি করার চেষ্টা করেছি। ব্যাংকিং সেক্টরে, শিক্ষা সেক্টরে, রাজনৈতিক সেক্টরে, বিভিন্ন সেক্টরে আমরা সেবা দেওয়ার জন্য দক্ষ জনশক্তি তৈরি করেছি। প্রতিষ্ঠান তৈরি করে আমরা দেখার চেষ্টা করেছি এরা কোনো লোভ লালসার মধ্যে পড়ে কিনা, দুর্নীতি করে কিনা। দেখেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে গিয়ে জামায়াতের লোকেরা যেখানে চাকরি করে 1 টাকার দুর্নীতি সেখানে পান কিনা। আমরা দুর্নীতিমুক্ত লোক তৈরি করেছি, মানুষকে সেবা দিয়েছি। আমরা একটা ছায়া সরকারের মতো করে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে আমরা কাজ করে আমরা এই পর্যন্ত এত প্রতিকূলতার মাঝে টিকে থেকে আজকের পর্যায়ে এসেছি। আমরা কোনো উড়ে এসে জুড়ে বসা কোনো দল না। জামায়াত ইসলামী বাংলাদেশে সবচাইতে অভিজ্ঞ পুরাতন রাজনৈতিক দল। যদি আগের উৎস থেকে খুঁজে আসেন তাহলে জামায়াত ইসলামী সবার আগে এই পাক ভারত মহাদেশে কাজ শুরু করেছে। এটা একটা প্রবীণ, পুরাতন, অভিজ্ঞ, দায়িত্বশীল, পুল খাওয়া রাজনৈতিক দল, যা কখনো কেনা বেচার শিকার হয় না, কখনো ডিগবাজির শিকার হয় না। এই দলের লোকেরা আদর্শের জন্য রাজনীতি করে, যা বলে তাই করার চেষ্টা করে। সুতরাং এই ধরনের একটা শক্তিশালী দল বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরাপদ করার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য,
বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সক্রিয়তা, স্বাতন্ত্র্যবোধ। বাংলাদেশের রাজনীতি হবে মানব সেবার রাজনীতি, গঠনমূলক রাজনীতি, দায়িত্বশীল রাজনীতি। সেই রাজনীতি একমাত্র উপহার দিতে পারে বাংলাদেশ জামাত ইসলাম। আর ওই যে হুন্ডার গুন্ডা দিয়া আর টাকার বস্তা বিলাইয়া দুর্নীতি করে রিগিং করে নির্বাচনে পাশ করার স্বপ্ন আর তখন থাকবে না। ভোটের আগে বিরাট বিরাট মিছিল, বিরাট বিরাট গেট বান্ধা আর বিভিন্ন এই কালো টাকা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে ভোট কেনার যে রাজনীতি, ওইটা আর তখন দরকার হবে না। এই জন্য আমরা এটা চিন্তা ভাবনা করে এই পদ্ধতি দিয়েছি। এই পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় কিনা আপনারা একটা গণভোট দেন। এখন তো গণভোট ফিরে এসেছে, আপনারা একটা গণভোট দেন, ভোটের আগে একটা গণভোট দেন যে পিয়ার পদ্ধতিতে কারা চান আর যারা আমাদের আগে থেকে পদ্ধতি যেটা আছে ওইটা চান। দেখবেন যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ পিয়ারের পক্ষে হয় তাহলে পিয়ার দিবেন। আপনাদের গায়ের জোরে দিতে বলতেছি না। সুতরাং নির্বাচন যাতে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল হয়, লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় 100% যেন হয়। 99.99 হইলে চলবে না, 100-তে 100 নির্বাচন ফেয়ার ফ্রি হতে হবে। নির্বাচন কমিশনে যারা আছেন, গণপ্রশাসনে যারা আছেন, পুলিশে যারা আছেন, কোন দলের পক্ষে একটুও যদি নমনীয়তা দেখানোর চেষ্টা করেন, রাজনৈতিক ক্রস ফায়ারে আপনারাও পড়তে পারেন। কারণ নির্বাচন এটা রক্তের উপর দিয়ে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা কেউ জামাতের পক্ষেও থাকেন, আমরা এটা চাইবো না। আমরা জামাতের পক্ষ চাই না, কোন দলের পক্ষ চাই না। আমরা চাই জনগণের পক্ষে, জনগণের পক্ষে তথা দেশের মানুষের পক্ষে আপনারা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। বিভিন্ন পদ দখল করে, পিয়ন থেকে শুরু করে সব দখল করে কোনো সিস্টেম গোপনীয় মেকানিজম করার যদি চেষ্টা করেন, আমরা কিন্তু খবর রাখবো। আমরা জনগণকে সাথে নিয়ে কিন্তু কাউকে কিন্তু ছাড় দেব না। আমার বন্ধুদেরকে, ভাইদেরকে, যাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা মন খারাপ করবেন না। একটি কল্যাণ রাষ্ট্র যদি জামাতের নেতৃত্বে কায়েম হয়, তাহলে আপনাদের প্রয়োজন আমরা বাসায় গিয়ে পূরণ করব। ওয়ার্ড কাউন্সিলরের ক্যান্ডিডেট থেকে শুরু করে, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এমপি পর্যন্ত যত নির্বাচন হয়, ইভেন ছোটোখাটো মসজিদ কমিটি, বাজার কমিটি, বিভিন্ন সমিতির যে নির্বাচন হয়, এই নির্বাচনে ভালো মানুষদেরকে, সৎ মানুষদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে, পরকালের জবাবদিহির অনুভূতি যাদের আছে, যারা ঠকাবে না, চাঁদাবাজি করবে না, এরকম মানুষকে নেতৃত্বে বসানো ছাড়া বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। ভাগ্যের পরিবর্তন আল্লাহই করেন, কিন্তু আল্লাহ করেন বান্দার চেষ্টার আলোকে। আমরা যদি সবাই চাই ভালো মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা চাই কিনা ভালো মানুষের নেতৃত্ব? এজন্য নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে আমরা বুঝাবো তো ইনশাআল্লাহ। সবাইকে বুঝাবেন যে আর খারাপ লোককে ভোট দেওয়া যাবে না।